ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে অস্ট্রেলিয়াতে আসার পর জীবন এত ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছে যে কনসিস্টেন্সি মেনটেন করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তবে আমি চেষ্টা করি যখনই সময় সুযোগ হয় তখনই যেন ভিডিও আপলোড করতে পারি। বাই দ্য ওয়ে, আজকে বাইরে দেখেই হয়তো বুঝতেছেন ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। এখন এখানে মোটামুটি সকাল 9টার মতো বাজতে গেছে। তো আজকে আমি একটু লেটেই ঘুম থেকে উঠছি, আমার আজকে কোনো শিফট নাই। তো মোটামুটি ঘুম থেকে উঠেই প্ল্যান করে নিলাম সারাদিন কি কি করতে হবে। আপনাদের বলছিলামই যে বাসার কিচেনে রিনোভেশন চলতেছে, ওইটার কাজ হয়ে গেছে। সো এখন কিচেনটাও অর্গানাইজ করতে হবে। আর এই যে এইটা হলো সকালবেলা আজকে আমার মর্নিং ওয়াটার। এখানে হালকা গরম পানিতে 1 চামচ চিয়া সিড আর কি ভিজাই রাখছিলাম, সেইটাই। তারপর চিয়া সিডটা খেয়ে এর ভিতর আমি অলরেডি ব্রেকফাস্ট করে নিছি অ্যান্ড আজকে অনেক দিন পর একটু চা খাচ্ছি। সত্যি বলতে অনেক দিন পর চা খাচ্ছি এটা বলবো না, কারণ চা না খেয়ে আমি বেশি দিন থাকতে পারি না। তবে আজকে নিজের হাতে অনেক দিন পর চা বানাচ্ছি, কারণ কিচেন ঠিক হওয়ার পর এটা প্রথম চা বানাচ্ছি অ্যারাউন্ড 4 উইকস পর। আপনারা অনেকেই জানতে চান যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার অস্ট্রেলিয়াতে কত লিভিং খরচ পড়ে। তো আজকের ভিডিওতে আসলে এটা নিয়েই কথা বলবো যে আমার এখানে অস্ট্রেলিয়া আসার পর আমি মোটামুটি এখানে 4 মাসের বেশি আছি। সো আমার পার উইক অ্যান্ড পার মান্থ কেমন খরচ পড়তেছে। তবে আমি অবশ্যই বলে রাখি তার আগে যে আমি এখানে কিন্তু সিঙ্গেল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসছি। কেউই ফ্যামিলি সহ এসে বা ডিপেন্ডেন্ট সহ এসে আমার খরচের সাথে মিলাইলে কিন্তু আসলে পারবেন না। মোটামুটি আমি চা খাইতে খাইতে এই যে আমার কিচেনের শেলফগুলাও অর্গানাইজ করে নিছি। আগে থেকে কিচেনটা অনেক বেশি এখন ব্রড হয়েছে, সবাই একটু বেশি করে স্পেস পাইছে। বাট এই যে এই পোর্শনটা আমি এখনো করে পারিনি, এটা পরে করব। আগে দুপুরের রান্নাটা বসাবো। তো আজকে আমি রান্না করব হলো মুরগির মাংস দিয়ে বাঁধাকপি আর হলো সিম আলু দিয়ে একটা ভাজি বানাবো। তো এখন আসি মূল কথায়। আমি আসলে অস্ট্রেলিয়াতে আসার আগে আমি বাংলাদেশ থেকেই আমার বাসাটা বুকিং করে আসছিলাম। এটা একটা শেয়ার্ড রুম, আমি যেখানে থাকি, এবং কিচেন ওয়াশরুম সব কিছুই শেয়ার্ড। বাট আমার বাসার লোকেশনটা খুব ভালো একটা জায়গাতে পড়ছে। সো আমি মোটামুটি প্রতি সপ্তাহে $185 পে করি, ইনক্লুডিং আমার সব ইউটিলিটি বিল, যেটা মান্থলি আসলে পড়ে $740 অস্ট্রেলিয়ান ডলার। সো এইটা শুধুই আমার মাসিক অ্যাকোমোডেশন কস্ট পড়ে। এবং সত্যি বলতে আমার প্রতি মাসে বলেন বা সপ্তাহে বলেন, এটাই আমার টিউশন ফির পরে সব থেকে বড় খরচ পড়ে। সেকেন্ডেই যেই জিনিসটার পিছনে আমার খরচ যায় সেইটা হলো গিয়ে ট্রান্সপোর্ট। রিসেন্টলি আমার ট্রান্সপোর্ট খরচটা অনেক বেশি, কারণ আমার ট্রাভেলিং আওয়ারটা বাড়ছে। আমার কারেন্ট জবটা অনেক দূরে, যার কারণে আমার সপ্তাহে মোটামুটি 3 দিনের ভেতর $50 শেষ হয়ে যায় ওপাল কার্ডে। বাট অস্ট্রেলিয়াতে একটা সুবিধা হলো সপ্তাহে যদি $50 শেষ হয়ে যায় তাহলে বাকি দিনগুলা আপনার খরচ ফ্রি, আপনার ট্রান্সপোর্ট খরচ ফ্রি। সো মাসে আমার এখানে পাক্কা $200 লাগতেছে। এখানে আর এর থেকে বেশি লাগার কোনো পসিবিলিটি নাই, পসিবিলিটি থাকলে বেশিই লাগতো। এবার যদি বলি যে আমার 3 নাম্বার বড় খরচ কোনটা, সেটা হলো গ্রোসারি। আমার সপ্তাহে মোটামুটি অন এভারেজ $40 খরচ পড়ে। তো আমি এটাকে $50 ধরে নিব, কারণ আমি আসলে কিভাবে $40 অ্যাডজাস্ট করি সেটা আমি জানি। অনেক কিছু আছে যেটা আমার স্কিপ করে যাইতে হয়, আমি চাইলেও নিতে পারি না, বা কস্টের কারণে আমার বাজেট ফ্রেন্ডলি রাখার জন্য ওইটাকে ওইভাবে অ্যাডজাস্ট করতে হয়। সো $50 করে ধরলে একজন মানুষ মোটামুটি ছোটোখাটো টুকটাক ইচ্ছা পূরণ করে ভালোভাবেই গ্রোসারি শপিং সপ্তাহে করতে পারবে। সো মাসে $200 গ্রোসারি শপিং ধরা যায় আর কি। তবে একটা সত্যি কথা হলো গ্রোসারি শপিং অনেকটাই ডিপেন্ড করে ফুড হ্যাবিটের উপর।
যেমন আমি আসলে পুরা বাংলাদেশি স্টাইলের খাবার খাচ্ছি, বাট আমার রুমমেট যে পাকিস্তানি বা এখানে আরও একটা বাংলাদেশি আপু বাসায় আসছে, তারা অস্ট্রেলিয়ান স্টাইলে খাবার খায় অ্যান্ড তাদের কস্ট আই থিঙ্ক আরও কম পড়ে বিকজ তারা রান্নাই করে না, তারা খুব কমই সবজিপাতি খায়। আমি হয়তো এত বেশি সবজি খাই অ্যান্ড এখানে মাংসর থেকে সবজি মাছ এগুলারই দাম বেশি। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাতাকপি দিয়ে মুরগির মাংসটা অলমোস্ট হয়ে গেছে এবং আমি একপাশে ডিম সিদ্ধ বসাইছি সারা উইকে আমার মর্নিংয়ে খাওয়ার জন্য, এবং এই পাশে আমি সিম ভাজিটা বসাইছি। এখানে সিমটা আমার কাছে একটু বেশি শক্ত লাগতেছিল, যদিও ছোট, বাট সো আমি অল্প একটু পানি দিয়ে একবারে বসাই দিছি যেন আমি অন্যদিকে আরেকটা যে শেলফ ছিল ওইটা অর্গানাইজ করে নিতে পারি, এবং আমার কিছু সালাদ কাটতে হবে পুরো সপ্তাহের জন্য যেন আমি প্রিপেয়ার হইতে পারি। অস্ট্রেলিয়াতে আমার 4 নাম্বার যেটা খরচ পড়ে সেটা হলো আমার ফোনের বিল, এটা মাসিক $40 পড়ে। সত্যি বলতে এইটা আমি বলবো না যে 4 নাম্বার সব থেকে বড় খরচ বা মোস্ট এক্সপেন্স, বাট এটা একটা ফিক্সড খরচ যেটা আমার মাসে দিতেই হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে এইদিকে আমার পুরো সপ্তাহের জন্য আমি সালাদ রেডি করে ফেলছি এবং আমার সব রান্না ঠান্নাও হয়ে গেছে। আসলে এখন আমার জবটা একটু দূরে হওয়ায় আমার ভাতও বলতে গেলে রান্নাই করে রাখতে হয় পুরো সপ্তাহের জন্য, না হইলেও অ্যাটলিস্ট 2-3 দিনের জন্য। সো এই যে আমি আমার প্লেট সাজাই, দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। এইভাবে সাজাই গোছাই খাইতে বসাটাই আসলে এখানে অনেক বড় ব্যাপার। বিকালের দিকে আমি একটু আসছিলাম জাকারাইনটা দেখতে, বিকজ জাকারাইনটা অলমোস্ট শেষের দিকে, আর কয়দিন পর থাকবেই না। বাই দ্য ওয়ে, তো যেটা বলতেছিলাম, আমার কমপ্লিট যে খরচ যেটা আসলে হিসাব পড়লো, তো আমার 5th একটা খরচ আছে এবং এটা সবারই থাকে, একটা টুকটাক হাত খরচ বা একটা এক্সট্রা খরচ, যেটা আমি মাসে ধরতে পারি আমার $100 মতো পড়ে যায়। মানে প্রতি উইকে $25 আমার এক্সট্রা, হয়তো একদিন একটা কফি খেয়ে নিলাম বা এটা সেটাতে খরচ চলে যায়। অন এভারেজে আমি মাসে $100 ধরতে পারি। সো সত্যি বলতে আমার মান্থলি অস্ট্রেলিয়াতে প্রায় $1400 মতো খরচ পড়ে, এবং এই $1400 মোটামুটি আমি ভালোভাবেই থাকতেছি। বাট হ্যাঁ, আমি কোনো লাক্সারিয়াস লাইফ এখানে লিড করতে পারতেছি না আপাতত এই মুহূর্তে। এখন আমি জানি যে অনেকেরই প্রশ্ন থাকবে যে লিভিং কস্ট $1400 মান্থলি, বাট আসলে এইটা কি এখানে আর্ন করা পসিবল কিনা? তো আমি বলবো যে হ্যাঁ, অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি পার্ট টাইম শুধু জব করেও এই $1400 অ্যাটলিস্ট আরামসে তুলতে পারবেন। আপনার লিভিং কস্ট নিয়ে এখানে আমার মনে হয় না যে একটা বেসিক জব থাকলে আপনার আর কোনো ধরনের ঝামেলা হবে। তবে অবশ্যই এই খরচটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করবে, তার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে। তো এই যে আমি বাসার কাছাকাছি চলে আসছি, এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। এখনও যদিও বাইরে একটু আলো আলো আছে, বাট প্রায় সন্ধ্যা নেমে গেছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার পরের ভিডিওতে।